জনবিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। একরকম পালিয়েই আসেন। হাসিনাকে আশ্রয় দেয় ভারত। তারপর কেটে গিয়েছে ১০০ দিন। নয়াদিল্লির ডেরায় কেমন দিন কাটছে, কিভাবে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দিল্লি হাসিনার কাছে নতুন জায়গা নয়। এই শহর জানে তার প্রথম অনেক কিছুই। এখানে থেকেছেন, কাজ করেছেন দীর্ঘদিন। তবে এবারের হাসিনার দিল্লিবাস প্রকৃত অর্থেই গোপনীয়তার বেড়া জালে মোড়া। তাই প্রশ্ন উঠছে, হাসিনা ঠিক কোথায় থাকছেন? বহুদিনের চেনা জানা দিল্লিতে পছন্দের বাগানে নিয়মিত হাঁটতে বেরোচ্ছেন কি? তাকে কি দেখা যাচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগায়? নিরাপত্তার কড়াকড়ি কতটা? তাকে কি ভারতীয় সেনা নিরাপত্তা দিচ্ছে? সীমান্তের এপার হোক বা ওপার, হাসিনাকে নিয়ে প্রশ্নের সীমা পরিসীমা নেই। প্রশ্ন আছে, কিন্তু স্পষ্ট জবাব নেই। তার কারণও খুব পরিষ্কার। ভারত সরকার হাসিনাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই মুজিব কন্যার সেফ হাউসে থাকা নিয়ে খবর বাইরে আসছে না। কিন্তু জনতার কৌতূহল কি তাতে মেটে? तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग वी-गार्ड। বিবিসি তাদের একটি প্রতিবেদনে তুলে ধরেছে হাসিনার দিন যাপনের টুকরো ছবি। তাতে বিদেশ মন্ত্রকের এক কর্তাকে উদ্ধৃত করে জানানো হয়েছে, হাসিনাকে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই নিরাপত্তা দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরা সর্বক্ষণ হাসিনাকে ঘিরে থাকছেন। হাসিনার ক্ষেত্রে গোপনীয়তাই নিরাপত্তার মূল চাবিকাঠি। অন্য কারো সঙ্গে দেখা করা বা বাড়ি থেকে বেরোনো যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। সার্বিকভাবে অত্যন্ত লো কি প্রোফাইল বা সাদামাটা মেজাজ বজায় রাখা হচ্ছে। বিবিসির প্রতিবেদন থেকে একটা বিষয় পরিষ্কার, হাসিনার দিল্লিবাসকে মোটেও প্রচারের মোড়কে আনার পরিকল্পনা নেই ভারত সরকারের। শেখ হাসিনা ভারতে পৌঁছন ৫ই আগস্ট। ওই দিন এক্স হ্যান্ডলে পোস্ট করেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। হাসিনা কাকিমা বলে সম্বোধন করে পাশে থাকার বার্তা দেন। মানসিকভাবে শক্তিশালী এবং সুরক্ষিত থেকো হাসিনা কাকিমা, আগামীকাল নতুন শুরু, তোমার জন্য প্রার্থনা করছি। শর্মিষ্ঠা পরিচয় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা। হাসিনার পরিবারের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের সম্পর্ক আজকের নয়। ৭৫-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেন। সেই সময় থেকেই প্রণব হাসিনার লোকাল গার্জিয়ান। প্রণব প্রয়াত, কিন্তু প্রণব কন্যার সঙ্গে মুজিব পরিবারের সম্পর্ক আজও অটুট। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাকিমা ডাকার মতো সম্পর্ক হাতে গোনা। শর্মিষ্ঠা তাঁদের অন্যতম। কিন্তু তিনিও কি কাকিমার সঙ্গে দেখা করতে পেরেছেন? বিবিসির প্রতিবেদন জানাচ্ছে, হাসিনা যাতে মানসিকভাবে চাঙ্গা থাকেন তা মাথায় রেখে বাছাই করা কিছু মানুষের দেখা সাক্ষাৎ আটকানো হচ্ছে না। এরই মধ্যে ভাইরাল হওয়া কিছু ভয়েস ক্লিপসে এক মহিলা কণ্ঠ সাড়া ফেলে দেয়। দাবি করা হয় কণ্ঠস্বরটি হাসিনার। কথা বলছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। ভারত যে দাবি স্বীকারও করেনি, আবার অস্বীকারও না। জানা গিয়েছে, হাসিনা ইচ্ছে মতো ফোন ব্যবহার করতে পারছেন। ইন্টারনেট সংযোগও রয়েছে। টিভি দেখছেন, নিয়মিত ফোনে কথা বলছেন ছেলে মেয়ের সঙ্গে। তবে নয়াদিল্লি এই অনুরোধও রেখেছে যে হাসিনা যেন ভারতের মাটিতে বসে কোনো রাজনৈতিক বিবৃতি না দিয়ে ফেলেন। পর্যন্ত হাসিনার দিক থেকে সেই অনুরোধ রক্ষার ইঙ্গিতই মিলেছে। এবার প্রশ্ন, হাসিনার পরিকল্পনা কি? একই সঙ্গে গুরুত্বপূর্ণ হল ভারত তাকে নিয়ে কি ভাবছে। হাসিনা কি আত্মগোপনেই থাকবেন? তার রাজনৈতিক পুনর্বাসন কি আদৌ সম্ভব? রাজনীতির খেলা নিমেষে পাল্টে যায়, তেমনই বদলের অপেক্ষায় হয়তো শেখ হাসিনাও।